এবার গাড়ি আসলেই বেরিয়ে যাব। লেট হয়ে গেছে, 7টায় বেরোনোর কথা ছিল কিন্তু গাড়িতে আসেনি। আর এই যে পুরো রেডি হয়ে গেছে, 5:30টায় ঘুম থেকে উঠে সব মাম্মার খাবার টাবার করে একদম রেডি। আর আজকে এমন অবস্থা, কারেন্টটাও চলে গেছে। আর এই অন্ধকারের মধ্যে ব্লগটা শুরু করলাম, কারণ ভাবছিলাম যে লাস্ট ব্লগ নিজের ঘরের থেকে শুরু করি, ভীষণ প্রিয় একটা ঘর। তো চলো তোমাদের লাগেজটা দেখবে, কত লাগেজ হচ্ছে। দেখেছো তো কত লাগেজ, প্রায় 6টা কি 7টা লাগেজ। হাজবেন্ড তো ভীষণ টেনশন করছিল যে সারা রাস্তা হয়তো বসেই থাকতে হবে, ওরা শোয়া হবে না। কোথায় রাখবো, 2খানা সিট আর আমাদের সাইড আপার সাইড লোয়ার, ওই নিচে তো একটুখানি জায়গা। তারপরে এই যে গাড়িতে উঠে পড়েছি। উঠে দেখো মাম্মার চোখে ঘুম, এদিকে ঘুমাবে না। আর গাড়িতে ওঠার পরই না আমার গা গোলানো স্টার্ট। কেন কে জানে গাড়িতে উঠলেই আমার এরকম হয়। তারপরে দেখো ভিডিওই করিনি, আমার অবস্থা ভীষণ খারাপ ছিল বমি করতে করতে। আমি তো ঘুমাতে ঘুমাতে পুরো এসছি, তবুও অনেক বমি হয়েছে। ভাবছিলাম কখন নামবো, আর পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল আমার। তারপর এই যে স্টেশনেও চলে এসে দেখি ট্রেন এখনও আসেনি। আর কি দারুণ লাগছে না, গাছগুলো আমার কাছে দারুণ লেগেছে। তারপর এই যে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ পরে ট্রেন এসছে। আর জানো তো স্টেশনের সামনের দিকে ট্রেনের এসিটা পড়ে, এবার পেছনের দিকে পড়েছে। এই লাগেজ নিয়ে কতটা হেঁটে আসতে হয়েছে। প্রথমে ভেবেছি যে প্রথম দিকে পড়ে গাড়িটাই ভেতরে ঢুকিয়ে নিই, কুলি আর নিইনি। তারপর দেখি সে লাস্টের দিকে চলে এসছে, আর কুলি আর নেবো এইটুকুর জন্য। তারপরে হাজব্যান্ড এক একটা করে ব্যাগ নিয়ে এসছে, ওইভাবে আমি দাঁড়িয়েছিলাম আর এক একটা করে ব্যাগ নিয়ে আসছিল। আর মাম্মা দেখেছো ট্রলির ওপর বসে পড়েছে, ও ওখানে বসার জন্য ভীষণ বায়না করছিল। দেখো ওখানে বসে কি খুশি। আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না, যেহেতু একা ছিলাম। হাজব্যান্ড থাকলে একটু চালিয়ে ভিডিও করতাম। তারপরে দেখো ট্রেনটা ছেড়েও দিয়েছে, আর মাম্মার অবস্থাটা দেখেছো কি দুষ্টুমি করছে মাম্মাটা। আর জানো তো আমাদের সামনের যে 6খানা সিট ছিল তার মধ্যে একজনই এসছিল, আর 5টা সিট পুরো ফাঁকা ছিল। ওর জন্য আমাদের একটু সুবিধা হয়েছিল লাগেজটা রাখতে। ওখানেও লাগেজ রেখেছিলাম আর আমাদের নিচের লাগেজ রেখেছিল, আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছিলো, আরামসে যেতে পেরেছি। না হলে যে কি হতো তাই ভাবছিলাম। তারপরে দেখো এখানে ওয়াটার বোতল দিয়ে গেছে আর নিউজ পেপার দিয়ে গেছে, আর মাম্মা বসে গেছে নিউজ পেপার ছিঁড়তে। আর এক একটা পেপারকে দেখো কত টুকরো করছে, ছোটটাকে আরও ছোট করছে মুখে দেবে বলে। ভীষণ দুষ্টুমি করছিল ট্রেনের মধ্যে। জানো তো মাম্মাকে নিয়ে ট্রাভেল করতে কোনো প্রবলেমই হয় না। প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে কি হবে, ও যে কি করবে, এত দূর ট্রাভেল করব 2টো দিন। তো তারপর দেখি ভীষণ অ্যাডজাস্ট করতে পারে আমার মাম্মাটা। দেখো কেমন শান্ত হয়ে বসে রয়েছে একটা আটকা জায়গায়, ওর কোনো কান্নাকাটি কিচ্ছু ছিল না। ও যা পাচ্ছে সেটা নিয়ে খেলছে, ওর খেলনা নিয়ে খেলছে, ও দুষ্টুমি করছে, সব কিছু করছে, উঠে দাঁড়াচ্ছে, মানে বাড়ির মতোই ছিল। মনে হচ্ছিল না যে ও ট্রেনে জার্নি করছে। মাঝে মাঝে একটু বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছিল। তারপর দেখো আমাদের খাবারও চলে এসেছিলো লাঞ্চের। তো ভীষণ খিদেও পেয়ে গেছিলো, যেহেতু বমি হয়েছিল বলছিলাম, তার জন্য না আমি কিছু খেয়েছিলাম না সকালে। এবার এত পরিমাণ খিদে পেয়ে গেছিলো আর কিছু এনেও ছিলাম না। সকালে টিফিন পাঠিয়ে দিচ্ছিলো, সবাই খেয়েছে, আমি আর খাইনি, যে আমার গা গোলাচ্ছিল। তো এই যে দুপুরে টিফিনের জন্য ভীষণ, মানে দুপুরে কখন দেবে খাবার, টিফিন বলছি, কখন খাবার দেবে সেটা নিয়ে না আমি বলছিলাম বারবার হাজব্যান্ডকে যে আমি আর পারছি না, ভীষণ খিদে পেয়েছে, কখন খাবার দেবে। আর ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, এমনি কেক টেক ছিল ওইসব খেতে ইচ্ছা করছিল না। তারপরে দিয়ে গেছে। আর দেখেছো দুপুরবেলা গোলাপ জামুন দিয়ে গেছে। রাত্রেবেলা গোলাপ জামুন দিলে ভালো হয়, কিন্তু রাত্রেবেলা যেহেতু ঠান্ডা তো গোলাপ জামুন ভালো হয়। রাত্রেবেলা আইসক্রিম দেয়, দুপুরবেলা গোলাপ জামুন। আর এই চিকেন, আর এখানে পনির, ডাল। হাওড়ার থেকে উঠেছে খাবার, কিন্তু না অতটাও ভালো লাগেনি, কেমন একটা যেন খাবারটা ছিল। তারপর দেখো মাম্মা কি করছে আমার সঙ্গে, আমাকে মারছে কিভাবে দেখো। ও চুল দেখলে যেন ওর কী যে হয়, চুল ধরে টানা শুরু করে দেয়, চুল ধরেও টানতেই হবে। দেখো চুল টানবে, টেনে আঙুল খাবে, ভেবো না আবার চুল খায়, উল্টো পাল্টা কিছু খায় না, আঙুল খায়।
কাঁথা কম্বল যা আছে সব টানবে, টেনে আঙুলটা খাবে। সবাই ভাবে কি ওই সব খেয়ে নিচ্ছে, ওই সব কিন্তু কিছু খায় না ও। আর দেখো আমার এত লাগছে, এখনও রেগে গেছে, ওর পাপার কোলে শুয়েছি না, ওর জন্য রেগে গেছে। আর ওকে বকছি বলে ওর পাপাও দেখেছো সাইড দিয়ে আমাকে আবার একটু মেরেও দিচ্ছে। দুজন মিলে কি করছিল আমার সঙ্গে। চুল টানে বলে একটু রাগ হয়, কিন্তু না আমি ভীষণ এনজয় করি মাম্মার সাথে এরকম খেলাধুলা। আর কদিন পরে বড় হলে তো এগুলো সব আর করবে না, তখন ভীষণ মিস করবো। এখন খুব এনজয় করি এগুলো, আমার খুব ভালো লাগে মাম্মার সাথে এগুলো করতে। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, আর সন্ধ্যার সময় স্ন্যাক্স দিয়ে গেছিলো। তারপর হাজব্যান্ড ডাকলো যে স্ন্যাক্স দিয়ে গেছে ওঠো। আর দেখো আনার সাথে সাথে মাম্মা এক ধাক্কা দিয়ে ফেলে দিল সব। দিয়েছিল স্যান্ডউইচ দিয়েছিল, একটাই চিড়ে ভাজার প্যাকেট দিয়েছিল, তারপরে একটা কচুরি টাইপ কিছু দিয়েছিল, মানে মোটামুটি ভালোই দিয়েছিল। ও আর একটা দিয়েছিল গুড় বাদাম হয় না, ওটাও দিয়েছিল, চা দিয়েছিল চিনি এসব। তা আমি তার চা খাই না ট্রেনের, হাজব্যান্ড খেয়ে নিল, দুইখানা দুধের প্যাকেট দিয়ে চা খেয়ে নিল। এদিকে সন্ধ্যাও হতে চলেছে, যত ওয়েস্ট বেঙ্গল থেকে দূরে যাচ্ছি তত না টাইম বাড়ছে। আমাদের ওখানে তো 5:30টার মধ্যেই সন্ধ্যা হয়ে যেত, আর এখানে 6টা বেজে গেছে, আর এই সন্ধ্যা হবে হবে ভাব। কেমন বলো, দিনগুলো চলে গেল, 1 মাস কেমনভাবে কেটে গেল সত্যি। তারপর দেখো রাত্রে ডিনার দিয়ে গেছিলো, আর আমি বসে বসে খাচ্ছি টক দই। আসলে না আমার ভীষণ গা পাকাচ্ছিল, খেতে ইচ্ছা করছিল না, বমি বমি ভাব পাচ্ছিল, অস্বস্তি লাগছিলো, এইদিকে খেতেও পাচ্ছি না বলে আমার কষ্ট হচ্ছিল। তাই হাজব্যান্ডকে বললাম একটু টক দই খাই, তাহলে একটু ভালো লাগবে। টক দই খাওয়ার পরে আমি একটুখানি ডিনারও করে নিয়েছিলাম। আর এই দেখো আইসক্রিম দিয়ে গেছে, মানে আইসক্রিম খাচ্ছি, ঠান্ডা লেগেছে এত, তারপরেও আইসক্রিম খাচ্ছি। তারপরে সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। সকালবেলা তো মাম্মা 6টার সময় উঠে চুল টুল টেনে সবাইকে তুলে দিয়েছে। আর দেখো দুষ্টু, দুধ খাবে না, দুষ্টুমি করছে। তারপর ব্রেকফাস্টও দিয়ে গেছে, আর যেহেতু মাম্মা জেগেছিল তাই মাম্মার হাতে ফ্রুটির বোতলটা দিচ্ছিল, নাহলে ভীষণ দুষ্টুমি করছিল, খেতেও দিচ্ছিল না। তারপরে দেখো একটা স্টপেজে দাঁড়িয়েছে, আমার ভালো লাগছিল না, তাই বললাম চলে একটু ঘুরে আসি। আর ভীষণ ধোসা খাওয়ার মন হচ্ছিল, তাই খুঁজে খুঁজে পেয়েছিলাম। এত জঘন্য খেতে কি বলবো, আমি একটুখানি খেয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ভালো লাগেনি একটু। তারপরে এই যে মাম্মাকে পাপার কাছে দিয়ে দিয়েছে, আর দেখো চুল টেনে আঙুল খাচ্ছে। আঙুল খাওয়ার জন্য নেশাই হয়ে গেছে। আর আমাদের ওই সিটটা ফাঁকা থাকার জন্য বেশ ভালোই লেগেছিলো, মানে ভালোই হচ্ছিলো, ওখানে গিয়ে বসা শোয়া সব হচ্ছিলো, তাই না। তারপরে দেখো অনেকক্ষণ পরে পাহাড়ের দর্শন পেয়ে গেছি, তার মানে প্রায় চলেই আসলাম, তাই না। 10টা বেজে গেছে, আর 4টের সময় পৌঁছাবো, এই চলেই আসলাম। আর কি দারুণ লাগছে না, সকালের ভিউজটা জাস্ট দারুণ দারুণ লাগছিল, চারিদিকে সবুজ। আর আকাশটা দেখেছো, আকাশটা কি সুন্দর। আর ওই পাহাড়ের ওপরে দেখে সাদা রয়েছে, মনে হচ্ছে কি বরফ জমে রয়েছে, তাই না বলো, আমার তো ওরকমই মনে হচ্ছিল। তারপরে এই যে সাইডেও একটু পাহাড় চলে এসছে, এগুলো দেখতে না আমার কাছে দারুণ লাগে। এই জায়গাটায় যখন আসেন আমি জানলার দিকে তাকিয়েই থাকি যে এই জায়গাটা দেখবো আমি, ভীষণ সুন্দর লাগে আমার কাছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু কমেন্ট করো। কেউ কিন্তু কমেন্ট করো না, আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু কমেন্ট আসেই না, তো কী পড়বো। আর এদিকে দেখো মাম্মা দাঁড়িয়ে পড়েছে এটা ধরে, সবাই দরজা খোলা নামা করছে। আমাদের না এবার ভীষণ প্রবলেম হয়েছে, যা আসার সময় মানে বাড়িতে যাওয়ার সময় সিট পড়েছে দরজার পাশে, আর ব্যাঙ্গালোরে যাচ্ছি সেটাও দরজার পাশে। আর দরজার পাশে সিটগুলো এমনি ভালো, লাগেজ ওঠাতে নামাতে ভালো, কিন্তু এই যে বারবার দরজা খুলে দরজা বন্ধ করে ভীষণ প্রবলেম হয়। রাত্রেবেলা তো মানে সবাই যাওয়া আসা করে, তো কেমন একটা লাগে, তাই রাত্রেবেলা তো আমি একটা চাদর সাইড দিয়ে টাঙিয়ে নিই, তারপরে শুই, তাহলে আলোটাও বেশি পড়ে না, ঠান্ডাটাও ঢোকে না বেশি। মাম্মাকে নিয়ে থাকি তো, ওর ঠান্ডাটাও ভীষণ লেগেছিল। আর এখন দেখছি ওর ক্যাপটা খুলে দিয়েছি, কারণ এই সাইডে চলে এসেছি তো, তো এবার না এদিকে একটু গরম গরম ছিল, আর এসি বারবার বন্ধ করে দিচ্ছিল, তার জন্য আমি ক্যাপটা খুলে দিচ্ছি। আবার যখন দেখছি এসিটা চালাচ্ছে আবার ক্যাপ পরিয়ে দিচ্ছি। আর দেখেছো কথা বলতে বলতে আমি লাঞ্চও করে নিয়েছিলাম। লাঞ্চে সেমই মেনু নিয়েছিলাম, চিকেন আর আন্ডা আর ডাল ভাত রুটি, আর পরে দিয়েছিল একটা আইসক্রিম। আর দেখো মাম্মা কি করছে, ওই জানলাটা মনে হয় ভেঙেই ফেলবে। আর এই জায়গাটা দেখো, জাস্ট ওয়াও,
আর কিচ্ছু বলার নেই। জায়গাটা মনে হচ্ছে পুরো সিনারি হচ্ছে। সিনারিতে এরকম আঁকতাম বলো যখন ছোটোবেলায় আঁকা শিখতাম। দারুণ লাগছে, দারুণ। তারপরে এই যে বোর হচ্ছি বসে বসে, কি করব, ট্রেন যাওয়ার কথা ছিল 4টের সময়, এক জায়গায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে এখন ট্রেন অনেক লেট আছে, অনেক 5:30টার সময় পৌঁছাবে। আর এত বোর হচ্ছিলাম। তারপরে এই যে 5:30 বেজেও গেছে আর আমরা স্টেশনে পৌঁছে গেছি ফাইনালি, ব্যাঙ্গালোরে চলে এসেছি। এখন লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। একটা ভাইয়াকে বলেছি, উনি এসে আমাদের একটু হেল্প করে দেবে। আর এখানে কুলির যা দাম, বাপরে, ওর থেকে কাউকে ডেকে নেওয়াই ভালো। তারপরে গাড়িতেও উঠে গেছি আর ফাইনালি বাড়িতে। আর এই যে হাজব্যান্ড এখানে রেডি করছে সব কিছু, বিছানা টিছানা। আর না ভাবছিলাম যে হয়তো বিছানা টিছানার অবস্থা ভীষণ খারাপ হবে, ঘর বাড়ির অবস্থা ভীষণ খারাপ হবে। কারণ লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ইঁদুরে যা অবস্থা করেছিল, তাই এবার আমরা না দরজা জানলা সব বন্ধ করেও গেছি। আর সব কৌটো কাটা যা ছিল গুছিয়ে রেখে গেছি, যাতে ইঁদুরে কোনো ক্ষতি না করতে পারে। আর এবার বাড়ি যেরকম রেখে গেছি ঠিক সেরকমই ছিল, কিছু উল্টো পাল্টা হয়নি। শুধু ওই ব্যালকনিতে পায়রাগুলো বাসা করেছিল, তাই ওই পাশের ঘরটা একটু পায়রার পশম চলে এসেছে। এই যে ফ্রেশ হয়ে বসলাম, একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও অন করিনি। আর এখন নিয়ে এসে ডোনাট, এই যে কিছু খেতে ইচ্ছা করছিল, খিদে পেয়েছিল। আর নিচের দিদি তো খাবার দিচ্ছে রাত্রের, তার জন্য হলে একটু ডোনাট খেয়ে নিই। হাজবেন্ড গেছিল বাজারে, বাজার করে নিয়ে আসলো। কালকের বাজার করে নিয়ে আসলো, কারণ কালকে আর টাইম পাবে না। কালকের থেকে জয়নিং, একদিন একটু ছুটি হলে ভালো হতো। আর মাম্মাকে দেখবে, তারাও দেখাচ্ছি মাম্মা কি করছে। ওই দেখো ওয়াকার থেকে উকি মারছে। প্রথমে ওয়াকারে বসতেই চাইছিল না, কি ভয় পাচ্ছিল। এখন দেখো বাবা প্যান্টটা রেখেছে ধোবে বলে, ওটা নিয়ে এখন হেঁটে বেড়াচ্ছে। চলো পরে এবার আসছি, খেয়ে নি রাত্রে ডিনার নিয়ে, তারপরে পরে কথা হচ্ছে। শুয়ে পড়বো তাড়াতাড়ি, ভীষণ টায়ার্ড লাগছে। আবার ব্যাগের ওগুলো বের করতে হবে যা যা এনেছি। কারণ হচ্ছে শক্ত রক্ত এনেছি তো, ওগুলো নষ্ট হয়ে যাবে, ওগুলো বের করে আবার ফ্রিজে রাখতে হবে। তো চলো পরে আসি। পর দেখো এদিকে হাজবেন্ড সব সবজি টবজি নিয়ে এসছে, কারণ বললামই তো কালকে জয়েনিং, তার জন্য এই সবজি নিয়ে এসছে যাতে বাজার করতে না হয়। তো সবজি নিয়ে এসছে দেখেছো, আর এক প্যাকেট দুধও নিয়ে এসছে। আর এই দেখো আরোইও চলে এসছে ওর সঙ্গে খেলা করতে। আর ওই হাতে দেখেছো আরোইয়ের হাতে একটা ডগি রয়েছে না, ওটা আরোহীর জন্য এনেছিলাম, তাই ওকে দিচ্ছি। ওর পাপা বলছে নিতে হবে না, তাই ও বারবার শুনছে আন্টি मैं क्या लेके जाओ, मैं क्या लेके जाओ, हाँ लेके जाओ तुम। नहीं पापा तो मना कर रहे। তারপরে আমি বললাম তাহলে তুমি রেখে যাও, আমি পরে তোমাকে দিয়ে আসবো। আর এই যে দেখেছো কত কিছু খাবার দিয়ে গেছে, দুজন মানুষের এত কিছু লাগে বলো তো। ওই দিদিকে বলছিলাম যে এত কিছু দিয়েছে, আমার পরের দিন সকাল পর্যন্ত হয়ে গেছে। আর এই পাঁপড়গুলো না হেভি লাগে, দিদি বানায় তো বাড়িতে, খুব ভালো লাগে এই পাঁপড়গুলো। তো এবার আমরা খেয়ে নিই, তারপর আসছি। খেয়ে দিয়ে আসলাম আর শেয়ার করিনি, আগে তো দেখিয়েছি কি কি দিয়েছে ওই দিদি। তো চলো, এই যে মাম্মা ওইদিকে ঘুমিয়ে পড়ে যায়, এদিকে দেখো যা যা জিনিসপত্র আনা হয়েছে, কোনগুলো রাখতে হবে, কি করতে হবে, সেগুলো করা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই, গুড নাইট, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।